প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি উন্নত জাতের ছাগলগুলোকে শীতকালে সুস্থ সবল রাখার কিছু গোপন টিপস দেব। যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ছাগলগুলো 100% সুস্থ সবল থাকবে। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, ছাগলের যতগুলো রোগ আছে তার মধ্যে 80 থেকে 90% রোগ কিন্তু শীতকালেই হয়ে থাকে। সেজন্য শীত আসার আগে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে তাপমাত্রা অনেক কম থাকার কারণে ছাগলগুলো অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, বিটল এবং ক্রস জাতের ছাগলগুলো শীতকালে অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে। সেজন্য এই ছাগলগুলো যারা পালন করেন তারা অবশ্যই শীতকালে সতর্ক থাকবেন। আজকে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেব। যদি আপনারা এই টিপসগুলো সঠিকভাবে ফলো করেন তাহলে শীতকালে আপনাদের ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাহলে চলুন আজকে টিপসগুলো জেনে নেওয়া যাক। শীতকালে ছাগলকে সুস্থ রাখার জন্য 1 নম্বরে যে কাজটি করতে হবে আর সেটি হলো, যদি কোনো ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে অবশ্যই পিপিআর ভ্যাকসিন দিয়ে দিতে হবে এবং ছাগলের ঘরে কোনো প্রকার ফাঁক ফোকর রাখা যাবে না। ছাগলের ঘরের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলোকে অবশ্যই পলিথিন বা তিরপাল দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, যাতে যেন বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে এবং ভিতরের বাতাস বাইরে বের হতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই ছাগলের ঘরে বাল্ব জ্বালিয়ে রেখে ছাগলের ঘরটি গরম রাখার চেষ্টা করতে হবে। শীতকালে ছাগলকে সুস্থ রাখার জন্য 2 নম্বরে যে কাজটি আপনাদের করতে হবে আর সেটি হলো, অবশ্যই ছাগলকে প্রতিদিন সরিষার খোল খাওয়াতে হবে। অল্প করে সরিষার খোল ভিজে রেখে ছাগলকে দানাদার খাবারের সাথে মিক্স করে খাওয়াতে হবে অথবা পানির সাথেও মিক্স করে খাওয়াতে পারেন। শীতকালে ছাগলকে গরম রাখার জন্য সরিষার খোল অত্যন্ত কার্যকারী। সেজন্য শীতকালে ছাগলকে সরিষার খোল অবশ্যই খাওয়াতে হবে। শীতকালে ছাগলকে সুস্থ রাখার জন্য ছাগলের গায়ে যারা চট বা ছালা বা মোটা কাপড় দিয়ে রাখেন এই কাজটি কিন্তু কখনোই করা যাবে না। শীতকালে ছাগলের গায়ে নতুন পশম গজানোর একটি সময়। যদি আপনারা এই সময়ে ছাগলের গায়ে মোটা চট বা কাপড় দিয়ে রাখেন তাহলে কিন্তু ছাগলের গায়ে পশম গজাতে বাধা পাবে এবং ছাগলটি দেখতে অনেকটাই অন্যরকম হবে। এক্ষেত্রে যদি অতিরিক্ত তাপমাত্রা কমে যায় তাহলে আপনারা বাজার থেকে কম দামের কম্বলগুলো নিয়ে এসে ছাগলের গায়ে কেটে কেটে দিতে পারেন। যেহেতু এই কম্বলগুলো রাবারের মতো বাড়ে সেজন্য যদি ছাগলের গায়ে এই কম্বলগুলো দেওয়া যায় তাহলে ছাগলের লোম গজাতে কোনো রকম বাধা সৃষ্টি করবে না। সেজন্য আপনারা এই কম্বলগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন। শীতকালে ছাগলকে সুস্থ রাখার জন্য যারা ছাগল ছেড়ে পালন করেন তারা অবশ্যই জমির শিশির না শুকা পর্যন্ত ছাগলকে কখনোই ছাড়বেন না। যারা 4-5টি করে ছাগল বাড়িতে বেঁধে পালন করেন তারা অবশ্যই প্রতিটি ছাগলের কাছে ছোট্ট করে বাঁশ বা কাঠ দিয়ে একটি করে মাচার মতো বানিয়ে দিবেন, যাতে যেন ছাগলটি সেখানে সুন্দরভাবে বসে থাকতে পারে এবং সেখানে দাঁড়িয়ে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আর এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ছাগলগুলো শীতকালে সুস্থ সবল থাকবে।